অলস্পোর্ট এবিপির সঙ্গে আছেন বিপিএল এর রাউন্ড রবিন লেগের শেষ দুটো ম্যাচ আজকে, এবং এই যে দুটো ম্যাচ সেখানে বেশ কিছু সমীকরণের হিসাব মেলানো কিন্তু এখনো বাকি আছে। ইতিমধ্যেই 12টা ম্যাচ করে খেলে ফেলেছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী। তারা অন্যান্য দলগুলোর উপর তাকিয়ে রয়েছে এবং তাদের ব্যাপারটার উপর নির্ভর করছে অনেক কিছু। সিলেটের কথা নাই বললাম, তারাও 12টা ম্যাচ খেলেছে, তবে যেহেতু মাত্র 4 পয়েন্ট পেয়ে তারা ইতিমধ্যেই 7th প্লেসটা কনফার্ম করেছে, তাদের নিয়ে খুব একটা কনসার্ন আমাদের নেই। মূল কনসার্নের জায়গাটা হচ্ছে টপ 4-এ কোন দলগুলো থাকছে এবং টপ 4-এ পজিশন গুলো কি হচ্ছে। কারণ প্রথম দুটো পজিশনে থাকলে আপনি অবভিয়াসলি কোয়ালিফায়ার খেলার সুযোগ পাচ্ছেন এবং ম্যাচটা হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার একটা সুযোগ আছে, অর্থাৎ ফাইনালে যাওয়ার দুটো রাস্তা আপনার জন্য ওপেন হয়ে যায়। কিন্তু আপনি যদি থার্ড আর ফোর্থ হন সেই ক্ষেত্রে কিন্তু প্রথম যে এলিমিনেটরটা সেটাই আপনাকে খেলতে হবে এবং আপনি হেরে গেলে আপনি বাদ, জিতে গেলে আবার আপনার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে, অর্থাৎ দুটো ধাপে জয়লাভ করে তারপর ফাইনালে যেতে হবে। তো এই হচ্ছে মোটামুটি সিস্টেম এবারে বিপিএল এর যেই কোয়ালিফিকেশন পদ্ধতি ফাইনালে যাওয়ার। এবং সবচেয়ে ভালো অবস্থায় যারা আছে, যারা বেসিক্যালি ডিকটেট করছে পুরো টুর্নামেন্টের অবস্থাটা, সেটা হচ্ছে ফরচুন বরিশাল। ইতিমধ্যে 18টা পয়েন্ট তাদের দখলে আছে, 9টা ম্যাচ জয় তারা করে ফেলেছে এবং আজকে তাদের শেষ ম্যাচ চিটাগং কিংস এর বিরুদ্ধে। বরিশাল আজকে অনেকেই দেখছিলাম বলছেন যে ট্যাকটিক্যালি তারা যদি হেরে যায় তাহলে হয়তো সুবিধা থাকতে পারে, চিটাগং এর সাথে আবারও কোয়ালিফায়ার খেলার একটা সুযোগ তাদের থাকবে, কারণ চিটাগংকে এই ম্যাচটা যদি চিটাগং জেতে বরিশালের সঙ্গে তাদের পয়েন্ট হয়ে যাবে 16, যেটা রংপুরের সমান। তবে রংপুরের চেয়ে বেটার নেট রান রেট থাকার সম্ভাবনা তাদের অনেক বেশি এবং সেই ক্ষেত্রে চিটাগং এবং বরিশাল তারা কিন্তু প্রথম কোয়ালিফায়ার খেলবে, অর্থাৎ টিম নাম্বার 1 এবং 2 হিসাবে তারা টেবিল টপার্স হিসেবেই নিজেদের সঙ্গে কোয়ালিফায়ার্সটা খেলার সুযোগ পাচ্ছে। অন্যদিকে রংপুর তখন 3 নম্বরে নেমে আসবে এবং তখন তাদের এলিমিনেটরটা খেলতে হবে যারা ফোর্থ হচ্ছে সেই দলের সঙ্গে। ফোর্থ পজিশনে এখন একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, অবশ্যই সেখানে দুর্বার রাজশাহী এই মুহূর্তে সেই জায়গাটা দখল করে রেখেছে, তবে খুলনা তাদেরও কিন্তু সেই সুযোগটা রয়েছে ফোর্থ পজিশনটায় যাওয়ার, দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে। এবং খুলনার জন্য যে ইকুয়েশন সেটা হচ্ছে ঢাকাকে খুলনা যদি হারাতে পারে সেই ক্ষেত্রে খুলনার পয়েন্ট হয়ে যাবে 12 এবং খুলনা এবং খুলনা এবং দুর্বার রাজশাহীর পয়েন্ট যেহেতু সমান সমান, সেই ক্ষেত্রে দুর্বার রাজশাহী বাজে নেট রান রেটের কারণে বাদ পড়ে যাবে এবং খুলনা তখন টপ 4 পজিশনটা সিল করতে পারবে বা ফোর্থ টিম হিসেবে এই টুর্নামেন্টের প্লে অফসে জায়গা করে নিতে পারবে। তো আজকে যে দুটো ম্যাচের উপরে অনেক কিছু নির্ভর করছে, তবে এই মুহূর্তে একটা বিষয় শুধু ক্লারিফাই করতে চাইছি, আসলে যে ফরচুন বরিশাল তারা যে একটা উইনিং মোমেন্টামে আছে, তারা একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, ডেফিনেটলি তাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই। তাদের বেশিরভাগ খেলোয়াড়ই ইনফর্ম আছেন, খুব একটা বেশি রদবদল তারা তাদের টিমে করে না, তাদের বেস্ট পসিবল স্টার্টিং ইলেভেন নিয়ে তারা খেলে যাচ্ছে। একটা ছোটখাটো সমস্যা তাদের, পাকিস্তান যেহেতু গতকাল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে কিন্তু ফাহিম আশরাফকে তারা স্কোয়াডে রেখেছে, অর্থাৎ ফাহিম আশরাফের কিন্তু খুব বেশি আর খেলার সুযোগ নেই। বড়জোর আজকের ম্যাচটা খেলতে পারবেন, 3 তারিখের ম্যাচটা হয়তো খেলতে পারবেন, তারপর কিন্তু তাকে বিদায় নিতে হবে। অর্থাৎ ফাহিম আশরাফকে মূলত ফাইনালে বা দ্বিতীয় কোয়ালিফায়ারে কিন্তু পাচ্ছে না ফরচুন বরিশাল, যদি তাদের সেই সিচুয়েশনটা আসে। সেটা তাদের জন্য একটা বিরাট বড় ধাক্কা, কারণ ফাহিম আশরাফ একাধারে ব্যাটিং এ বোলিং এ দুদিক থেকে খুব দারুণ সার্ভিস দিয়েছেন ফরচুন বরিশালকে এখনো পর্যন্ত, এবং তার থাকা না থাকার কিন্তু ফরচুন বরিশালের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্টফুল জায়গা। যদিও তারা পেস বোলিং ডিপার্টমেন্টে একটা নতুন অ্যাডিশন অ্যাড করেছে, অবভিয়াসলি আপনারা জানেন নিউজিল্যান্ডের অ্যাডাম মিল, তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তিনিও হয়তো আজকে না হলেও পরবর্তী ম্যাচগুলো থেকে ফরচুন বরিশালের সঙ্গে স্কোয়াডে যোগ দিবেন বা স্টার্টিং ইলেভেনে খেলার সুযোগ পাবেন। তো সেটা একটা বোস্টার করেছে তাদের পজিটিভ দিক, যে তাদের বোলিং লাইন আপটায় খুব একটা সমস্যা হয়তো হবে না যদি ফাহিম আশরাফ চলে যায়। তবে ফাহিম আশরাফ একদম পুরো দস্তুর অলরাউন্ডার, তার ব্যাটিংটা আসলে কে কাভার করবে সেটা একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হতে পারে ফরচুন বরিশালে। সেখানে অবশ্য তাদের কাভার আছে। আমরা যদি বরিশালের লাইন আপটা দেখি, ডেফিনেটলি তানভীর এবং এবাদত বাদ দিলে বাকি সবাই কিন্তু ব্যাট করতে পারেন। তো সেই জায়গাটায় তাদের একটা স্ট্রং জোন আছে, যে ব্যাটার নাম্বার 9 পর্যন্ত তাদের প্রতিষ্ঠিত ব্যাটার বলা চলে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় ফরচুন বরিশাল একটু ঝুঁকি নিতেই পারে, অ্যাডাম মিলনকে তারা নিয়ে হয়তো 8জন ব্যাটার, এরকম একটা পরিস্থিতিতে তারা যেতে পারে। তো তাদের হাতেই বেসিক্যালি অনেক কিছু, ফরচুন বরিশালের হাতেই অনেক কিছু। তারা ম্যাচটা যদি জিতে যায় সেই ক্ষেত্রে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মধ্যে প্রথম কোয়ালিফায়ারটা হবে, এবং খুলনা যদি ঢাকাকে হারাতে পারে তাহলে খুলনা এবং চিটাগাং এর মধ্যে এলিমিনেটরটা অনুষ্ঠিত হবে। কিন্তু চিটাগাং যদি জিততে পারে আজকে ফরচুন বরিশালের সঙ্গে, সেই ক্ষেত্রে কিন্তু চিত্রপটটা একটু উল্টে যাবে। চিটাগাং বরিশাল খেলবে কোয়ালিফায়ার্স এবং এলিমিনেটর খেলতে হবে রংপুর, এবং তার সাথে আইদার দুর্বার রাজশাহী না হলে খুলনা যদি জেতে ঢাকার সঙ্গে তাহলে খুলনা। তো এই হচ্ছে পরিস্থিতি পুরো টুর্নামেন্টের। এক্সাইটমেন্ট ফ্যাক্টর যদি চিন্তা করি সেই জায়গায় আমার মনে হয় খুলনা রিসেন্ট টাইমে বেশ ভালো একটা ফর্মে ফিরে এসেছে, এবং শুরুর দিকে এই টিমটাকে আমি বোরিং বলছিলাম নিজেই, তবে এখন কিন্তু আমি বেশ এক্সাইটেড এই খুলনা টিমটার খেলা দেখার জন্য, কারণ বেশ কিছু এক্সাইটিং পারফরমেন্সেস তারা দিয়েছে। তাদের দলটা এমনিতেই স্ট্রং ছিল, কিন্তু তাদের পারফর্মাররা সেভাবে ক্লিক করতে পারছিলেন না। ব্যাটিং এর দিক থেকে যদি ধরি, নাইম শেখ খুব দুর্দান্ত ফর্মে আছেন, এই টুর্নামেন্টে টপ রান স্কোরার হিসেবে আছেন। হাসান মাহমুদ
এত দারুণ বোলিং করছেন, আসলে শুধু তার বোলিংটা দেখতেও আমাকে যদি কেউ বলে যে আপনি টিকিট কেটে মাঠে আসবেন, আমি কিন্তু আসবো খেলা দেখতে। এতটাই প্রিয় একজন বোলার আমার, যদি পার্সোনালি চিন্তা করি। মেহেদী হাসান মিরাজ খানিকটা ভাগ্য তার পক্ষে চলে এসেছে বলা যায়, এবং ওপেনিং স্ট্যান্ডটাতেও একটা সলিড পার্টনারশিপ তারা তৈরি করতে পারছে। মেহেদী মিরাজ এবং নাইম শেখ এখন রেগুলারলি গত 3-4 ম্যাচ ধরে ওপেন করছেন, সুতরাং ব্যাটিং অর্ডারটা নিয়ে তাদের যে সমস্যা সেটাও খানিকটা সর্টেড আউট। তো এইসব বিষয়ে সব চিন্তা করলে আমার কাছে মনে হয় যে খুলনা ইজ বিকামিং অ্যান এক্সাইটিং টিম। এবং দুর্বার রাজশাহীকে নিয়েও যদি অনেক এক্সাইটমেন্ট আছে, ওই দলটাতেও বেশ কিছু এক্সাইটিং ক্রিকেটাররা আছেন, তাসকিন, এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, বেশ কিছু ভালো ভালো ক্রিকেটাররা আছেন, রায়ান বার্ল আছেন। তো এই দলটাকেও আসলে আমরা দেখতে চাই মেবি কোয়ালিফায়ার্সে খেলার জন্য, বাট তাদের আসলে অফ দ্য ফিল্ড এত ধরনের সমস্যা। আমার কাছে মনে হয় যে বিপিএল যদি এগিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে তো খুলনা টাইগার্স এর কোয়ালিফাই করাটা বেটার হতে পারে বিপিএল এর জন্য ওভারঅল। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকে দুটো ম্যাচের রেজাল্ট কি হয়। আজকে রাতে আমরা জেনে যাব কোয়ালিফায়ার্স কারা খেলবে, এলিমিনেটরস কারা খেলবে। সেই পুরো হিসেবটাই কিন্তু আজকে চুকিয়ে যাবে, এবং তারপর বাকি থাকবে শুধুমাত্র কোয়ালিফায়ার্স, এলিমিনেটরস এবং ফাইনাল। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।